আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি কাঁচা বেলের শরবত রেসিপি। কি করে কাঁচা বেলের শরবত বানাবেন সেটাই আজকে দেখাবো। বেলের শরবতের উপকারিতার কোনো তুলনাই হয় না। উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার, আমাশয় রোগের এবং রক্ত পরিষ্কার করতে খুবই উপকারে আসে। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে, ক্যান্সার প্রতিরোধ করে, কিডনি সুস্থ রাখে এবং ডায়াবেটিক্স ও ক্যান্সার রোগকে প্রতিরোধ করার জন্য বেশি করেই বেলের শরবত খাবেন। বেলের শরবতের উপকারিতার কোনো তুলনাই হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এই তো দেখুন, কাঁচা বেলটা আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু সময় এটাকে সেদ্ধ করবো, বেশি সময় নয়। তো কাঁচা বেলটা সেদ্ধ করবেন, নইলে একটুখানি চুলায় পুড়িয়ে নেবেন। বেশি সময় পুরাতে হবে না। এই যে আমি এবার নামিয়ে নেব। এটা একবার শুধু এরকম পানিটা ভালো করে গরম হলেই হবে, বেশি সময় এটাকে জাল দিতে হবে না। তো জাল দেওয়ার আগে কিংবা চুলায় যখন পুরাবেন, পুরানোর আগে একটু ফাটিয়ে নেবেন। আমি কিন্তু ফাটিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখুন, এবার এটা সেদ্ধ হয়ে গেছে। বেশি সময় সেদ্ধ করতে হয়নি, আগে থেকে ফাটিয়ে দেওয়াতে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো কাঁচা বেলের শরবত হচ্ছে পেটের জন্য এত ভালো, কি বলবো। আজকে 2-4 দিন থেকে আর কি ঘরে আমার মেয়ের আমার পেটে ব্যথা করছিল। কাঁচা বেলের শরবত পেটে ব্যথার জন্য খুবই উপকারী। আর মাশাআল্লাহ আমাদের কাঁচা বেলের শরবত খেয়ে পেটে ব্যথাও কমে গেছে। আর এই যে দেখুন, কাঁচা বেল এবার আর বোঝাই যাচ্ছে না এটা কাঁচা বেল ছিল, মনে হচ্ছে পাকা বেল। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই তো বুঝতেই পেরেছেন কি করে কাঁচা বেলের শরবতটা বানাবেন। আগুনে পুড়িয়ে নেবেন, নইলে একটু সেদ্ধ করে নেবেন পানিতে, তাহলেই হয়ে যাবে বেল বানানোটা। আর বেলের শরবত কখনোই ব্লেন্ডার করতে যাবেন না। বেলের শরবত যদি ব্লেন্ডার করতে যান তাহলে আর শরবতটা খেতেই পারবেন না, তেতো হয়ে যাবে। তো এর আগেও আমি পাকা বেলের শরবত আপনাদেরকে শেয়ার করে দেখিয়েছিলাম, আর আজকে করেছি কাঁচা বেলের শরবত। আর আজকের এই বেলের শরবতটা এত ভালো হয়েছিল, মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। আর আজকের বেলের শরবত একটু থাকেনি, সবগুলোই আমরা ইফতারের সময় খেয়ে নিয়েছিলাম, এত ভালো হয়েছিল। এবার আমি বীজগুলো হাতের সাহায্যে বের করে নেব, একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার কারণে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য পানি দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে বীজগুলো ফেলে দিচ্ছি। এটার মধ্যে যে ময়লাগুলো থাকবে সেগুলো ফেলে দিচ্ছি। আসলে বেলের শরবতের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। এটা যদি সবার জানা থাকে, যাদের জানা থাকে তারা তো জানেন, আর যারা জানেন না অবশ্যই একবার নেটে সার্চ করলেই বুঝতে পারবেন। আর বেলের শরবতটা কিন্তু অনেকে খেতে চায় না, এটাই হচ্ছে প্রবলেম। বিশেষ করে আমি কিন্তু আগে খেতাম না, এবার কিন্তু আমি বেলের শরবত খেতে পারি এবং এত ভালো লাগে, কি বলবো। আগে বুঝতাম না, আম্মুরা যখন বানাতো আর বলতো এটা উপকারী, আমি কিছুই বুঝতাম না। আমার কাছে কীরকম যেন একটি গন্ধ লাগতো। তো এবার আমি খেতে পারি, আগে খেতেই পারতাম না, এবার আমার কাছে এত ভালো লাগে, কি বলবো। প্রেশার যাদের আছে, প্রেশারের জন্য এটা খুবই উপকারী। হাই প্রেশার, তারপর হচ্ছে আমাদের রক্ত পরিষ্কার করার জন্য এত ভালো। আর এটা খাওয়ার পরে পেটে ব্যথা সত্যি কমে গেছে, মাশাআল্লাহ। সত্যি যে এটা উপকারে আসে সেটা একবার না খেলে বুঝতেই পারবেন না। তো এই যে দেখুন, এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তারপরে আপনারা ইচ্ছে মতো পাতলা করবেন, যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক তেমনিভাবেই পাতলা কিংবা ঘন রাখবেন। আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন। আমি আমার পছন্দ মতো আমি চিনি দিয়েছিলাম। তো এই যে এগুলোকে আবারও একটু পানি দিয়ে আমি ধুয়ে, আবারও এটার ভেতরে অনেকটাই রয়ে গেছে, সেই জন্য একটু পানি দিয়ে হালকা করে আবারও ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর ফেলে দেব। তো এর আগেও আমি দেখিয়ে দিয়েছিলাম পাকা বেলের শরবত। তো এখনো পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ।
ইদানিং কিন্তু আমি অনেকের ভিডিওতে বেশি লম্বা কমেন্ট করতে পারি না, ছোট্ট একটি কমেন্ট করে রেখে দিই, ভিডিওটা চালিয়ে রেখে দিই। অনেকে আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার সুন্দর সুন্দর আপুরা এত সুন্দর সুন্দর লম্বা লম্বা কমেন্ট করেন, আর কমেন্ট করতে আমার সবসময় ভালো লাগে। কমেন্ট আমি যে ছোটো করুক কিংবা বড় করুক, আমার কমেন্ট পড়তে এত ভালো লাগে। আমি সবার কমেন্টের রিপ্লাইও দেই। অবশ্যই যারা সবসময় আমাকে কমেন্ট করেন তারা জানেন। তবে অনেকের ভিডিও ইদানিং রমজান মাসে আমি দেখছি শুধু, কিন্তু বেশি লম্বা কমেন্ট করতে পারছি না, মানে ভিডিওটা আমি চালিয়ে একটা কমেন্ট করে চালিয়ে রেখে আমি আমার কাজ করছি। তো আশা করি বুঝতে পেরেছেন আপুরা, অনেকেই ছোট করেই কমেন্ট দিয়ে দিই আমি। তো আমি আমার মিষ্টিটা পরিমাণ মতো দিয়েছিলাম, চিনিটা আর সামান্য লবণ দিয়েছিলাম। এবার এটাকে আমি এই বাটিতেই নেব, বেলের বাটিতে। আর মাশাআল্লাহ এত ভালো হয়েছিল খেতে, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার এই বেলের বাটিতেই বেলের শরবতটা নিলাম। তো কাঁচা বেলের শরবত কি করে বানাতে হয় দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, আর খুব সুন্দর লাগছিল মাশাআল্লাহ। তো হয়ে গেল আমার বেলের শরবত। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাঁচা বেলের শরবত বানাতে কীরকম বানাতে হবে, এবং বানাতে বেশি সময় লাগেনি। আমি কয়েক মিনিটেই বানিয়ে ফেলেছিলাম বেলের শরবতটা, বেশি সময় আমার লাগেনি। বেলের শরবতের উপকারিতার কথা কিন্তু বলে শেষ করা যাবে না, সেই জন্য বলছি বেলের শরবত যারা পছন্দ করেন না, আমিও কিন্তু পছন্দ করতাম না, এবার আমার এত প্রিয় হয়েছে, এবার আমি খেতে পারি। আর সত্যি এটা পেটের জন্য এত ভালো, সেটা হোক কাঁচা বেল কিংবা পাকা বেল, যে যেটা পছন্দ করেন সেটাই খাবেন। এবার আমি ইফতার রেডি করব। আর এই যে বেলের শরবতটা আমি গ্লাসে নিয়েছি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে, কতটা ভালো লাগছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ ইফতার রেডি করে নিচ্ছি। এবার যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার সাথে আছে এখনো পর্যন্ত, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো ইফতার রেডি করে নিচ্ছি, প্রতিদিনের মতো ইফতার রেডি করে নিতে আমার এত ভালো লাগে। দিনগুলো দেখতে দেখতে চলে যাচ্ছে আমাদের রহমত বরকত মাগফিরাতের দিনগুলো। তো এই যে দেখুন ইফতার কিছুদিন পর আবার যখন রমজান চলে যাবে, ইফতারগুলো আমি অনেক মিস করব। আজকে একটু ছোলা দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম, ছোলাটা একটু বেশি করে খিচুড়িতে দিয়েছিলাম আর খিচুড়িটা বানিয়েছিলাম। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন, আবার সবাইকে অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। এখান থেকে আমি বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।